তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে থেকে 1.2 এর 4-এর যে অঙ্কগুলো রয়েছে সেই 4-এর সমাধানগুলি যেগুলো রয়েছে সেগুলো আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে সমাধানগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। ওকে, তো স্টুডেন্টস এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্ট স্যারের সমাধান করি। 1 নম্বর যে অঙ্কটি দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে 3y² - 20 ইকুয়াল টু 160 - 2y² রয়েছে। তো এটাকে কি করতে হবে? আমাকে সমাধান করতে হবে। ওকে, তো এটা কি বলতো? এটা একটা দ্বিঘাত সমীকরণ না? কেন দ্বিঘাত সমীকরণ বলতো? কারণ এটা একটা সমীকরণ, কারণ এখানে y একটা চল রয়েছে আর এখানে একটা চল রয়েছে যেটা হচ্ছে y এর সর্বোচ্চ ঘাত কত বলতো? 2 রয়েছে। যেহেতু y এর সর্বোচ্চ ঘাত 2, ওই জন্য এটা কিন্তু কি বলতো? দ্বিঘাত সমীকরণ, তাই তো? তো এটা আমাকে কি করতে হবে বলতো? এখানে যে y ভেরিয়েবলটা রয়েছে না, এটার আমাকে মান নির্ণয় করতে হবে। ওকে, তো এটার কয়টি মান বেরোবে বলতো? 2টি মান বেরোবে। কেন 2টি মান বেরোবে বলতো? যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ। তোমরা মনে রাখবে, যখন দ্বিঘাত সমীকরণ হবে তখন কিন্তু তার দুটোই মান বেরোবে। ওকে, তাহলে তোমরা যদি এরকম হতে পারে, আবার মনে করো সাপোজ অঙ্কটা এরকম রয়েছে কি বলতো? x² ইকুয়াল টু কি বলতো? 6x রয়েছে, তাই তো? এটা তোমরা কি করবে বলতো? অনেকেই আবার করতে পারো, এই x আর x ক্যান্সেল করে দিতে পারো, এখানে x লিখতে পারো, অর্থাৎ x ইকুয়াল টু 6, তাই তো? তোমরা এটাই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট করবে, কিন্তু এটা কি হবে? এটা কিন্তু হবে, ঠিক আছে। তো এটার মান কটা বেরোলো বলো তো? একটাই বেরোলো। কেন? কারণ এটা শুধু x ইকুয়াল টু 6, তাহলে x এর মান এখানে কত বেরোলো বলো তো? 6 বেরোলো। তাহলে তোমরা এটা দেখো তো, এটা ভাবো, প্রথমে এটা ছিল না, x² ইকুয়াল টু 6x রয়েছে। তো এটা ফার্স্টে তোমরা এটা লক্ষ্য করো, এটা একটা কি ঘাত সমীকরণ বলো তো? দ্বিঘাত সমীকরণ। কেন সমীকরণ? কারণ এটা x যেটা ভেরিয়েবল রয়েছে তার সর্বোচ্চ ঘাত কত বলো তো? 2। যেহেতু এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এর মান দুটো থাকবে। কয়টি থেকে বলতো? 2টি থাকবে, ঠিক আছে? তাহলে এর মান কয়টি থেকে বলতো? 2টি থাকবে। তোমরা যখন এখানে কেটে দেবে তখনই কিন্তু একটা মান ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত বেরোলো? x ইকুয়াল টু 6 বেরোলো। তাহলে এর মানটা কত বেরোলো? 6 বেরোলো। তাহলে কিন্তু এটা অ্যান্সার একটা বেরোলো, দুটা কিন্তু বেরোনি। ওকে, তো যেহেতু এটা সর্বোচ্চ দ্বিঘাত সমীকরণ, তাহলে তোমরা কি করবে বলো তো? এরকম করে তোমার কাটাকাটি করবে না। ওকে, তো তোমরা এটাকে কি বলতো? এভাবে করতে পারো, মানে x² রয়েছে, তাহলে কি -6s ইকুয়াল টু কি বলতো? 0। তারপর এখান থেকে x কমন নেবা, x কমন হলে x - 6 ইকুয়াল টু 0। তাহলে x এর মানে একটা কত বেরোলো তো? 0, আর একটা কত বেরোলো তো? 6 বেরোবে, তাই না? দেখ, একটা 0 বেরোবে আর একটা কি বেরোবে? 6 বেরোবে। তো তোমরা কি করবো তো? কখন কিন্তু কাটাকাটি করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু একটা মান তোমাদের না বেরোতে পারে। তো দেখো এখন অঙ্কটা দেখো এখন। তো অঙ্কটা এটা রয়েছে, তো এখানে কি রয়েছে? ভেরিয়েবলটা আমার চল সংখ্যা কোনটা রয়েছে? y² রয়েছে। তো যেগুলো y রয়েছে সেগুলো আমরা এক দিয়ে করবো, আর যেগুলো কনস্ট্যান্ট রয়েছে সেগুলো এক দিকে রাখবো। ওকে, তো এখানে ফার্স্ট রয়েছে 3y², তো এখানে ফার্স্ট 3y² রাখবো। তারপর কি রয়েছে? -2y² যেটা রয়েছে ইকুয়ালটার এদিকে নিয়ে আসবো। তো ইকুয়ালটার এদিকে আসলে কি প্লাস হবে? তো প্লাস কি বলো তো? 2y² ইকুয়াল টু কত হবে? 160 এদিকে রয়েছে, এদিকে থাকবে। এবার এখানে -20 রয়েছে, তো -20 আমি ইকুয়ালটার এদিকে নিয়ে আসবো। তো ইকুয়ালটার এদিকে হলে কি হবে? +20। তো এখানে কি বলতো? +20। তাহলে কত হলো? 3y² হলো, আর এখানে কি বলতো? 2y²। তো 3y² + 2y² কত হয়? 5y²। তাহলে এখানে কত বলো তো? 5y² ইকুয়াল টু কত বলতো? 160, আর 20 যোগ করলে কত বলতো? 180 হয়। ওকে, কত বলতো? 180। তো y² ইকুয়াল টু কত বলতো? 180 বাই কত? 5 হবে। তো এটাকে যদি আমি 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত বলতো? 3 5 15, 3 দিয়ে যদি কাটবে, 5 দিয়ে যদি আর 180কে কাটি তাহলে কত হয়? 3 5 15, তাই তো? 16 17 18 30, 500 কত? 30 হয়। কত? 5 দিয়ে যদি 180কে কাটি তাহলে কত? 36 হয়, তাই না? তো y² ইকুয়াল টু কত বলতো? 36 হবে, তাই তো? এবার দেখো, তাহলে y, ঠিক আছে? তাহলে y এর উপরে কি স্কয়ার রয়েছে? যখন স্কয়ার থাকবে, যখন ইকুয়াল টু এদিকে আসবে তখন কি বলতো? রুট হবে। মনে রাখবে, যখন এইদিকে স্কয়ার থাকবে ইকুয়াল টু এদিকে আসলে রুট হবে, আর যখন এইদিকে রুট থাকবে আমি যদি এইদিকে আনি তাহলে কি বলতো? স্কয়ার হবে। ওকে, তোমরা এটা মাথায় রাখবে। তো এবার দেখো, এবার যখন স্কয়ার এদিকে রয়েছে, আমি যখন এদিকে আনবো তখন কি রুট হবে। যখনই রুট আমি বসাবো তখন আমাকে যুক্ত করতে হবে প্লাস মাইনাস, কি বলতো? প্লাস মাইনাস। তা ফার্স্ট আমি কি দেবো বলতো? প্লাস মাইনাস। রুট কত বলতো? 36, তাই তো? তাহলে এবার আমি কি করতে পারি বলতো? প্লাস মাইনাস রুট বলতে 6 × 6 করতে পারি।
দেখো 6 কত বলো তো 36। এবার তোমরা জানো রুটের ভিতরে যদি দুটো সংখ্যা যদি একই রকম থাকে তার গুণ হিসেবে থাকে, তো তার মধ্যে একটা সংখ্যা বাইরে বেরিয়ে এসে, তাই যে কোনো দুটো 6 রয়েছে তাই একটা 6 বাইরে বেরিয়ে আসবে, তাই না? তাহলে কত বলো তো প্লাস মাইনাস কি হলো 6 হবে। তাহলে ওয়াই এর মান কত বেরোলো বলো তো, প্লাস মাইনাস 6 বেরোলো। অর্থাৎ ওয়াই মান একটা হতে পারে +6 আর একটা হতে পারে কি বলো তো -6। তাহলে এখানে ওয়াই এর মান কত বেরোলো, প্লাস মাইনাস 6। ওকে, তো তোমরা এখানে কি করো বলো তো, সবগুলোতে বা দিবে। হ্যাঁ, এখানে কি দিলো তো বা, এখানে বা, এখানে কি হলো তো বা, এখানে কি হলো তো বা, এখানে কি হলো তো বা। তাহলে কত বলো তো প্লাস মাইনাস কত 6 বেরোলো। লাস্টে কি বলো তো অ্যান্সারটা লিখে দেবে, কি বলো তো অতএব নির্ণয় সমাধান। ঠিক আছে, নির্ণয় সমাধান, নির্ণয় কী হলো তো সমাধান। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হলো তো প্লাস মাইনাস 6, এটি কী হলো তো উত্তর। ঠিক আছে, তোমার লাস্টে এটা লিখে দেবা। তাহলে 1 নম্বর অঙ্ক দেখের অ্যান্সার কত হলো তো ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 6। তো স্টুডেন্টস এখন নেক্সট যেটা 2 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর অঙ্কটি রয়েছে 2x + 1 তার হোল স্কয়ার রয়েছে প্লাস x + 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 6x + 47 রয়েছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট বলো তো যেটা এটা স্কয়ার যেটা রয়েছে সেটা স্কয়ারটা আমরা ভাঙিয়ে লিখব। অর্থাৎ প্রথমেটা যদি a ধরি তারপরটা নিশ্চয়ই b হবে, মানে কি রয়েছে বলো তো a + b তার হোল স্কয়ার রয়েছে। তো এটা আমরা কি বলো তো সূত্রটা ভাঙিয়ে লিখব। ঠিক আছে, তা আমরা কি লিখব তো a + b তার হোল স্কয়ার সূত্র লিখব, তাই না? তো এখানে কি দেবো, ভা দেবো। তাহলে a বলতে এখানে 2x, তাহলে কী বলতো 2x তার স্কয়ার হবে, তাই না? সূত্রে কী হলো তো 2, সূত্রকে প্লাস 2, এ বলতে এখানে কত হলো তো 2x। এবার কী বলো তো বি বলতে কত বলো তো 1, কত 1। এবার প্লাস কী বলো তো বি স্কয়ার, মানে 1 তার স্কয়ার হবে। তো সেম টু সেম প্রসেসে এটাও হবে, তাই না? তাহলে কী লিখবো বলো তো, তাহলে এক্স স্কয়ার প্লাস কী বলো তো 2, এ বলতে এক্স, বি বলতে কত 1, প্লাস কী বলো তো বি স্কয়ার, মানে 1 তার কী বলো তো স্কয়ার, তাই না? ইকুয়াল টু রয়েছে, ইকুয়াল টু এদিকে এবার যা রয়েছে আমরা তাই লিখবো। কী রয়েছে বলো তো 6x প্লাস কী বলো তো 47। ঠিক আছে, তাহলে এবার দেখো কী কী করা যায় দেখো তো। তাহলে এখানে কী বলো তো বা হবে, তাই না? তাহলে এবার কি 2x স্কয়ার, তাহলে কত বলো তো 2 দ্বিগুণে কত 4, মানে কী বলো তো 4x স্কয়ার, তাই না? প্লাস রয়েছে প্লাস। এবার কি হলো তো 2 দ্বিগুণে কত 4, আর 4কে 1 দিয়ে গুণ করলে কত 4ই হয়। আর এখানে x রয়েছে মানে কত হলো তো 4x, তাই তো? প্লাস রয়েছে প্লাস। তাহলে 1-এর স্কয়ার করলে কত বলো তো 1ই হয়, তাই না? প্লাস রয়েছে প্লাস। এবার এক্স স্কয়ার রয়েছে তাহলে এক্স স্কয়ারই হবে, তাই না? প্লাস রয়েছে প্লাস। তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে কত 2 হবে, আর 2কে x দিয়ে গুণ করলে কত হবে 2x হবে। প্লাস রয়েছে প্লাস। তাহলে 1 স্কয়ার করলে কত বলো তো 1 ইকুয়াল টু কত হবে 6x প্লাস কি বলো তো 47। তো এখানে আমরা কার মান বার করবো বলতে এক্স এর মানগুলো বার করবো না, অর্থাৎ যেহেতু এক্স এর মান বার করবো সেহেতু আমরা কি বলতে এক্সগুলো একদিকে রেখে দেবো। ঠিক আছে, তাহলে বা এখানে কি রয়েছে বলতে 4x স্কয়ার রয়েছে, আর এখানে কি x স্কয়ার রয়েছে। তাহলে 4টে x স্কয়ার আর একটা x স্কয়ার, কয়টা x স্কয়ার হয় 5টা x স্কয়ার। তাহলে এখানে কি লিখবো বলতো 5x স্কয়ার। ওকে, এবার কি রয়েছে 4x রয়েছে এখানে একটা, আর এখানে একটা 2x রয়েছে। তাহলে কত x হয় বলতো 6x, কত হয় প্লাস 6x। ওকে, এবার কি রয়েছে বলতো এখানে +1 রয়েছে, এখানে +1 রয়েছে। তাহলে কত বলতো +2 হয়, তাই তো? কত বলতো +2। এবার এটা এদিকে রয়েছে না, আমরা আবার এদিকে নিয়ে আসবো। তো এদিকে +6x আছে ইকুয়াল টু এদিকে আসলে কী হবে -6x, তাই না? প্লাস এদিকে 47 রয়েছে, এদিকে আসলে কী হবে -47, মাইনাস কী হলো তো 47 ইকুয়াল টু তাহলে কী হবে 0 হবে, তাই তো? তাহলে বা তাহলে এবার কী করেছে বলো তো, এখানে 5x স্কয়ার রয়েছে, এখানে 6x স্কয়ার রয়েছে, তাই না? তাহলে কি 5x স্কয়ারই হবে। এখানে কি 6x রয়েছে আর এখানে 6x, দেখো তো এটা ক্যান্সেল তাহলে না, এখানে +6x রয়েছে, এখানে কি -6x, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো তো 47 থেকে 2 বাদ দিলে তাহলে কত হয় 45 হয়। তাহলে কি হবে মাইনাস কি বলো তো 45 হবে, তাই তো? ইকুয়াল টু কী হলো তো 0 হবে। তাহলে এখান থেকে দেখো তো কত কমন যায়, 5 কমন যায় না? বা আমি যদি এখান থেকে 5 কমন নিই তাহলে কত হবে বলো তো 5 যদি কমন নিই তাহলে এক্স স্কয়ার হয়, মাইনাস রয়েছে মাইনাস, 5 লং কত হয় 45 হয়, তাহলে এখানে কত হবে 9 ইকুয়াল টু কত বলো তো 0। দেখো তো এটা হয় না? অবশ্যই। তো এটা যদি হয়, এটা 5 এর সঙ্গে গুণ সম্পর্ক আছে না, 5 যদি এটার সঙ্গে গুণ যদি থাকে ইকুয়াল টু যদি এদিকে আসে তাহলে কত বলতো শূন্যের নিচে হবে, মানে এইদিকে যে গুণ থাকে এই ইকুয়াল টু এদিকে আসলে কী হবে ভাগ হবে। তা আমি কী লিখতে পারি বলো তো, তাহলে কি এক্স স্কয়ার মাইনাস কী বলো তো 9 ইকুয়াল টু কী হলো তো 0 বাই দেখো তো 5 হবে না।
এদিকে 5টা গুণ আছে, তো ইকুয়াল টু এদিকে আসলে কি ভাগ হবে, তা আমি এটাকে ভাগ করে দিচ্ছি। ওকে, তো এবার কী হলো তো 0 থেকে 0 আর 5 যদি ভাগ থাকে তাহলে কী হলো তো 0 হবে, মানে 0/5 মানে কত 0। তাহলে কী বলো তো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বলো তো, তো এইদিকে -9 রয়েছে, এটা ইকুয়াল টু এদিকে আসলে কি +9 হবে, তাই না? তো কত বলো তো 9, তাই তো। এবার দেখো তো কী করা যায়, এবারে এইদিকে স্কোয়ার রয়েছে, এদিকে ইকুয়াল টু এদিকে আসলে রুট হবে আগে বলেছিলাম, আর যখনই আমরা রুট দেবো তখনই কী দেবো, প্লাস মাইনাস চিহ্নটা দেবো, তাই না? তাহলে আমরা কী লিখতে পারি, তাহলে এক্স ইকুয়াল টু কী হলো তো প্লাস মাইনাস রুট কত 9, তাই রুট যদি থাকে 9 তাহলে 9-এর বর্গমূল কত 3 হয়, তাহলে কী লিখতে পারি বলো তো ইকুয়াল টু প্লাস মাইনাস তাহলে কত হলো তো 3। যদি 9 হয়, রুট যদি 9 মানে 9-এর বর্গমূল কত 3, তাহলে 3 হবে, তো সামনে প্লাস মাইনাস রয়েছে প্লাস মাইনাস, তাহলে এক্সের মান কত বেরোলো +-3 বেরোলো, এক্সের মান কত +-3, তাই তো। তাহলে এবার আমরা অ্যান্সারটা লিখবো, কী লিখবো বলো তো, অতএব নির্ণয় সমাধান। ঠিক আছে, কী হলো তো নির্ণয় সমাধান, নির্ণয় কী হলো তো সমাধান, তাহলে এক্স ইকুয়াল টু কত বলো তো +-3, এইটি কী বলো তো আনসার হবে। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস এখন নেক্সট যেটা নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। এখানে যেটা 3 নম্বর রয়েছে, তো তোমরা এখানে 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ, এখানে 3 নম্বর অঙ্কটি রয়েছে x-7 ইন্টু x-9 ইকুয়াল টু 195 রয়েছে। তো এটা আমরা কী করবো বলো তো, দেখো এটা যেহেতু প্রথমে গুণ রয়েছে না, গুণাকার রয়েছে, তো ফার্স্ট আমরা কী করবো তো এটাকে দিয়ে এটাকে গুণ করে দেবো। তো গুণ করার ক্ষেত্রে আমরা কী করবো বলো তো, যেটা এক্স রয়েছে তা ফার্স্ট আমরা কী বলতো এক্স লিখবো, তারপর এই সংখ্যাটা রয়েছে না এটা 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 আমরা লিখে দেবো, কত রয়েছে x-9, তো এক্স মাইনাস কী বলতো 9, ঠিক আছে। এবার কী বলতো -7 রয়েছে না পরে রয়েছে, তা আমরা এখানে কী বলতো -7 লিখবো, তারপর কোনটা রয়েছে এটা আবার লিখে দেবো। ওকে, তো কী বলতো x-9, ঠিক আছে। তো তোমরা আবার এটা রিভার্সও করতে পারো, অর্থাৎ প্রথমে এখানে এক্স লিখলা, তারপর এটা লিখতে পারো, তারপর -9 দিয়ে তারপর এটা আবার সেম টু সেম তোমরা একে উল্টে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, গুণের ক্ষেত্রে তো চেঞ্জ করা যায়, তাই না, উল্টে করা যায়, কোনো অসুবিধা নেই। তো তারপর ইকুয়াল টু রয়েছে, ইকুয়াল টু কত রয়েছে 195। ওকে, এরপর কী করবো বলো তো, এক্স দিয়ে যে এক্সকে গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার মাইনাস কী বলো তো এক্স দিয়ে 9কে গুণ করলে কি 9x হবে, 9x মাইনাস রয়েছে -7 দিয়ে এক্সকে গুণ করলে কি 7x, এই মাইনাসে মাইনাসে কী বলো তো প্লাস, তাহলে কি 7 দিয়ে 9কে গুণ করলে কত হয়, 7 লং কত 63 হয়, তাহলে এখানে কী বলতে 63 ইকুয়াল টু তাহলে কত বলতো 195, তাই না, এটা হবে। তাহলে এক্স স্কোয়ার এখানে রয়েছে, তাহলে এক্স স্কোয়ারই হবে মাইনাস, তাই না, এবার কি -9x রয়েছে, তাহলে -7x যদি আমি যোগ করি তাহলে কত বলো তো মাইনাস কী বলো তো 16x, তাই তো। এবার +63 রয়েছে +63, এবার এটা এদিকে রয়েছে প্লাস রয়েছে 195, আমি যে ইকুয়াল টু এদিকে নিই তাহলে -195, তাই না, ইকুয়াল টু তাহলে কী হবে 0 হবে, দেখো, তাই তো। এটা হলো, এবার কি এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস কি 16x হবে 16x, এবার কি বলতো আমি যদি 195 থেকে যদি 63 বাদ দিই তাহলে কত বলতো, দেখো 100 কত রয়েছে 95 থেকে আমি কি 63 বাদ দিব, তাহলে এখানে কত বলতো 2 হয়, তাই তো, তাহলে কত 3 হয় 1 হয়, মানে 132, তাই তো। এখানে তাহলে কত বলো -132 ইকুয়াল টু কত বলতে 0 হবে। দেখো, তো যখন এরকম একটা ফর্মে আসবে, সরলাকার ফর্মে আসবে, তখন আমাদের কি করতে হবে বলো তো, এটাকে আমাকে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম কী বলো তো, মিডল টার্ম হলো যেটা একটা দ্বিঘাত যদি সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণ আমাকে দেখতে হবে এক্স স্কোয়ারের সর্বোচ্চ যেটা রয়েছে, এর এক্স এর সর্বোচ্চ ঘাত 2 না, আমাকে দেখতে হবে এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত রয়েছে, অর্থাৎ যেটা সহগ রয়েছে সেটা কত রয়েছে, তো এক্স স্কোয়ারের সহগ কত রয়েছে, সামনে কোনো কিছু নেই মানে কত বলো তো 1, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1, আর এখানে কনস্ট্যান্ট সংখ্যা কত 132, তাহলে এক্স স্কোয়ারের সহগ আর যেটা কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে সেটাকে আমাকে গুণ করতে হবে, তো এক্স স্কোয়ারের সহগ কত 1, আর এখানে কনস্ট্যান্ট সংখ্যা কত রয়েছে 132, তাহলে 1 আর 132 গুণ করলে কত হয় 132 হয়, 100 কত 32, আর এই 132কে আমাকে কি করতে হবে বলো তো লসাগু করতে হবে, তো 132কে যদি ফার্স্ট আমি লসাগু করি তাহলে কত বাজছে 2, 6 দুগুণ কত হয় 12, আর 1 কত 13, 6 দিন কত 12, আবার কত বাজছে 2 অথবা 3 যায়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তারপর কত হচ্ছে 2 2 11 কত হয় বলো তো 22 হয়, তাহলে কত 2 3 2 11
এটা আসলে লসাগু করলে অবশ্যই। এবার কি বলতো, এই যে সংখ্যাটা আসলো না, এই সংখ্যাটাকে আমাকে যোগ বিয়োগ করতে হবে। কি বলতো, যোগ বিয়োগ করতে হবে। এই যোগ বিয়োগ করে এখানে যে মাঝখানে যে 16x রয়েছে এটাকে আমাকে মিলাতে হবে, অর্থাৎ এক্সটাকে প্রথমে বাদ দিতে 16 রয়েছে না, এই 16কে আমাকে মিলাতে হবে। তো এখানে দেখো তো করা যায় কি না। আমি যদি করি এখানে কি বলতো, 11 দুগুণ কত বলতো 22, 3 দুগুণ কত বলতো 6। আমি যদি 22-এর থেকে যদি 6 বাদ দিই তাহলে কত বলতো, দেখো তো 16 হয় না। 22-এর থেকে আমি যদি 6 বাদ দিই তাহলে দেখো তো 16 হয় না। দেখো তো এই 11 দুগুণ কত হলো, তো 22 গুণ করলাম তাহলে 22 হলো। তো 3 দুগুণ কত বলতো 6, তাহলে 22-এর থেকে যদি 6 বাদ দিই তাহলে 16 হয় না। দেখো এখানে মাঝখানে 16 আছে, তাই মিলে গেছে। তো আমাকে কি করতে হবে বলতো, যোগ বিয়োগ করে আমাকে এখানে 16টাকে মিলাতে হবে। তো আমি এখানে কি লিখতে পারি বলতো, এক্স স্কোয়ার লিখতে পারি। তো এখানে সামনে যদি মাইনাস রয়েছে না, তাহলে 22টা যদি বড়, আমি ওই জন্য এখানে -22 দেবো, ঠিক আছে। তারপর কি বলতো +6 লিখবো, সরি এখানে -22 কি বলতো এক্স লিখবো, তো প্লাস কি বলতো 6x লিখবো, তাহলে মাইনাস কত বলতো 132 ইকুয়াল টু তাহলে কত 0 হবে। দেখো এটা হয়, বুঝলে। এবার কি করতে হলো, তো এখান থেকে আমাকে কমন নিতে হবে। তো এখানে এক্স রয়েছে, এখান থেকে আমি কি এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিয়ে নাও। এক্স কমন নিলে কী পড়ে থাকে, এক্স মাইনাস কী বলতো এখানে 22 পড়ে থাকে। আমি এটার মধ্যে যদি কমন নিই, তাহলে এক্স যদি কমন নিই তাহলে কি এক্স এখানটায় এক্স পড়ে থাকে আর এখান থেকে 22 পড়ে থাকে, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। আর এখান থেকে আমি কি কমন নিতে পারি বলতে 6 কমন নিতে পারি প্লাস, ঠিক আছে। কত বলতো 6 কমন নিতে পারি। 6 যদি কমন নিই তাহলে কি বলতো এক্স মাইনাস কত বলতো 22 হবে, ইকুয়াল টু কত বলতে 0 হবে। এবার তোমার কোশ্চেন করতে পারো, দাদা তো স্যার আপনি কীভাবে বুঝতে পারলেন কি এখান থেকে আমি 6 কমন নিলাম, কীভাবে আমি বুঝবো এখান থেকে আমি 6 কমন নেবো। তো দেখো তোমরা যখন মিডল টার্ম করবা তখন মিডল টার্ম করলে বাস তোমার কমন কত নিতে হবে তোমার দেখার দরকার নেই। ফার্স্ট তুমি প্রথমটাকে তোমরাকে দেখবো ভালো করে কমন কত যায়, ঠিক আছে। ফার্স্ট তোমার প্রথমটাকে এখান থেকে এক্স যদি কমন তাহলে এক্স পড়ে থাকে -22 পড়ে থাকে, মানে কি বলতো এক্স -22 আসবে আর কি। তাহলে এখানে দেখো এখান থেকে আমাকে কি 6টা সরাতে হবে। তো এখান থেকে যে 6টা যদি সরাই তাহলে আমাকে 6 কমন নিতে হবে, ওই জন্য আমি 6 কমন নিলাম ডাইরেক্টলি, ঠিক আছে। 6 যদি কমন নিই তো অটোমেটিকলি এটাই পড়ে থাকবে আবার, ঠিক আছে। মানে এখানে প্রথমেটা দেখবে তো প্রথমটা কত সরা যায়, এখানে যে এক্স রয়েছে মানে আমাকে এখানে এক্স রাখতে হবে, মানে কি এখানে 6 এখান থেকে তাহলে আউট করতে হবে, মানে কি 6 আমাকে কমন নেবো এখানে, তাহলে 6 কমন নিলে অটোমেটিকলি তোমার এটা যেটা রয়েছে ওটাই চলে আসবে। তাহলে দেখো এখানে এক্স -22 রয়েছে, এখানে এক্স -22 রয়েছে, তো দুটো রয়েছে না, এই দুটোর মধ্যে আমি একটা নেবো, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমাদের এতটুকু হয়ে গেছে, তো আমি এটা কি বলতো মুছিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে কি রয়েছে বলতো, এখানে x22 রয়েছে না দুবার, তাহলে আমি এখানে একবার লিখবো x22, এক্স মাইনাস কী বলতো 22, ঠিক আছে। এবার দেখো এখানে কী বলতো এক্স পরে থেকে আর এখানে কি +6 পরে থাকে না, তো এটা আমাদের নিতে হবে তো, তাহলে এখানে কি এক্স নেবো, এখান থেকে এক্স একটা পরে থাকে আর এখানকে কী বলতো +6 পরে থাকে, তাহলে কী বলতো +6 ইকুয়াল টু কী বলতো 0 হবে। তাহলে দেখো তো এই দুটো গুণাকার রয়েছে না, তাহলে এই দুটো গুণাকার রয়েছে মানে কি বলতো, হয় এটাকে আমার 0 হতে হবে, এটাকে যদি 0 বানাই তাহলে দেখো এই 0 যদি এটাকে গুণ করি তবেই 0 আসবে, নাহলে কি 0 আসার সম্ভাবনা আছে নেই। নয়তো এটাকে 0 হতে হবে, এটাকে যদি 0 হয় তবেই কিন্তু 0 আসবে, তাছাড়া কিন্তু পসিবিলিটি নেই। তো এটা 0 হতে পারে নয়তো এটাই 0 হতে পারে, যে কোনো একটা হতে পারে, ওই জন্য আমরা কী লিখবো বলো তো আইদার, কী বলো তো আইদার। যদি আইদার যদি আমি লিখি তাহলে কি এক্স -22কে 0 হতে হবে, 0 হতে হবে, তাহলে এক্স -22কে যদি 0 যদি হতে হয় তাহলে কী বলতো এক্স ইকুয়াল টু তাহলে 22 হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেলো ওয়ার। এবার কী লিখবো বলতো ওয়ার, নয়তো এটা 0 হতে পারে অথবা কী বলতো এটাও 0 হতে হবে, যে কোনো একটা হতে পারে। তা আমি কী বলতো এটাকেও 0 করে দেবো, তাহলে এক্স +6 ইকুয়াল টু কী বলতো 0, মানে কত বলো তো, তাহলে এক্স ইকুয়াল টু কত বলো তো -6, তাহলে একটা এক্স ইকুয়াল টু কত বলতো 22 আর একটা এক্স ইকুয়াল টু কত বলতো -6। তাহলে এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ ওই জন্য কয়টা মান বেরোবে, দুটোই। দেখো দুটাই মান বেরিয়েছে, একটা কত 22 আর একটা কত 6 -6। তাহলে আমরা কী লিখবো বলতো, অত নির্ণয় সমাধান লিখবো, অতএব কী বলতো নির্ণয় সমাধান, ঠিক আছে। নির্ণয় কী বলতো সমাধান। তাহলে কত আসবে বলতো, একটা এক্স ইকুয়াল টু কত বলতো 22 কমা আর একটা কত বলতো -6, এটি কী বলতো উত্তর হবে। ওকে, এটা কী বলতো আনসার হবে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পারছো। এখন নেক্সট নাম্বার যেটা অঙ্কটি রয়েছে সেটা এখন আমরা করে নেবো।
স্টুডেন্টস এখন তোমরা যে 4 নম্বর অঙ্কটি রয়েছে সেই 4 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। এখানে 4 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে 3x - 24/x = x/3 এবং কমা দিয়ে বলেছে যেখানে x ≠ 0। তো তোমাদেরকে প্রথম ফার্স্ট এটাকে বলে দিই এটা কেন রয়েছে, ঠিক আছে। তো এখানে কি রয়েছে বলে x ≠ 0, মানে x কখনো 0 হতে পারে না। এবার এটা যদি দেওয়া যদি না থাকতো, মনে করো এখানকে x 0 হতে পারে, মনে করি একটা মনে করি x = 0 দেওয়া আছে। তা আমি যদি এখানে x = 0 যদি বসাই, তাহলে দেখো তো সম্পূর্ণ যে সমীকরণটা রয়েছে না সেটা শূন্য হয়ে যাবে। কিন্তু দেখো x এর মান যদি 0 হয় তাহলে কি 3 দিয়ে 0কে গুণ করলে 0 হবে, তাহলে x এর নিচে 24/0 মানে কি এটা বলতে ইনফিনিটিভ হবে, তো যেটা কি সম্ভাবনা নেই। তাহলে x/3 মানে কি x এর মান যদি 0 হয় তো 0/3 মানে কত, 0, মানে আলটিমেট কি দাঁড়ালো বলতো, তাহলে ইনফিনিটিভ = 0। তাহলে এটা কি হলোই না। তো এটা কি বলতো, ওই জন্য এটা দেওয়া রয়েছে x ≠ 0, মানে x এর মান কখনো 0 আসবে না, 0 হবে না, এটাই এখানে বলা রয়েছে। এটা মানে কিন্তু এটা ওকে। তো এখন আমরা এটা আমাকে দেখার দরকার নেই, জাস্ট এটা শুধু এই জন্য দেওয়া রয়েছে x কখনো 0 হতে পারে না। তো এখন আমরা যেটা এখানে যেটা সমীকরণ রয়েছে এটা সমাধান করব ওকে। তো এখানে কি রয়েছে 3x রয়েছে -24/x রয়েছে। তো দেখো তো এটা কি বলতো, তোমরা দুভাবে করতে পারো, ঠিক আছে। তো দেখো এটাও একটা ভগ্নাংশ আকারে রয়েছে আর এই পার্টটা একটু ভগ্নাংশ আকারে রয়েছে। তো যেহেতু এই পার্ট দুটো ভগ্নাংশ আকারে রয়েছে তো তোমরা এই দুটো একদিকে নিয়ে যেতে পারো, ঠিক আছে। এই 3x যেহেতু ভগ্নাংশ আকারে নেই তোমরা এটা এদিকে রাখতে পারো, অথবা তোমরা কি করতে পারো বলো তো, দেখো x এর নিচে এই 3x এর নিচে কোনো কিছু আছে নেই মানে কত আছে বলো তো 1 আছে। তো যে কোনো সংখ্যার নিচে কোনো কিছু নেই মানে কিন্তু 1 আছে। এখানে কত রয়েছে x + 3 রয়েছে, এদের নিচে কোনো কিছু নেই মানে কত আছে বলো তো, এখানে আমি 1 দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তোমরা ওটা এভাবে করতে পারো, তাহলে 3x এর নিচে 1 দিতে পারো, কোনো সমস্যা নেই, অথবা 24/x এটা তোমরা এদিকে নিয়ে আসতে পারো, যেহেতু এটা ভগ্নাংশ আকারে রয়েছে, তাই না। তো আমি যদি এটা এদিকে নিয়ে রাখি 1 আর 3x এর নিচে যদি আমি 1 দিই তাহলে কি বলতো 1 আর x এর যদি আমি যে লসাগু করি তাহলে কত হয় বলতো, xই হবে, তাই না। তাহলে আমি কি লিখবো তো বা, তাহলে 1 আর x এর লসাগু করলে কত হবে, xই হবে, ঠিক আছে। আর 1 দিয়ে যদি x কে যদি ভাগ করি তাহলে কত x হবে, আর x কে দিয়ে 3x কে গুণ করলে কি 3x² হবে, তাহলে 3x² মাইনাস রয়েছে মাইনাস, তাহলে x কে x দিয়ে ভাগ করলে কত 1 হবে, আর 1 দিয়ে 24 কে গুণ করলে কত হবে 24ই হবে, 24 = কত রয়েছে x/3। দেখো বুঝতে পারলে কিনা। এবার কি দেখো এরকম আকার আসলো না, যখন এরকম আকার আসবে তখনই আমরা কি করব তো কোনাকুনি গুণ করব, ঠিক আছে। কি বলতো কোনাকুনি গুণ, মানে এরকম রয়েছে মনে করি x/3 রয়েছে = কি বলতো 5/3 রয়েছে, এরকম যদি থাকে তাহলে কি বলতো আমরা এভাবে কোনাকুনি গুণ করব, ঠিক আছে। কোনাকুনি আমরা গুণ করে দেবো। তো এটা যদি কোনাকুনি গুণ করি 3 দিয়ে যদি প্রথমে এটাকে গুণ করি তাহলে কত হবে বলতো, বা 3 তারিখে কত বলতো 9 x² হয়, মাইনাস রয়েছে মাইনাস, 3 দিয়ে 24 যদি গুণ করি তাহলে কত হবে বলতো 3 4 12 2 হাতে 1, 3 2 6 রেখে কত 7 রয়েছে এবার x দিয়ে যদি x এ গুণ করি তাহলে কত বলতো x² হয়। দেখো বুঝতে পারলে কিনা, তাই তো। এবার দেখো যেটা x² রয়েছে এটা আবার আমরা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। বা তাহলে কত হবে 9x² মাইনাস কি বলতো x² = কত হবে 72। কেন 72 বলতো, দেখো আমরা x²টা এদিকে নিয়ে আসলাম তাহলে মাইনাস হবে, আর এই দিকে যখন -72 রয়েছে আর এদিকে লিখি প্লাস হবে, ওই জন্য এদিকে আসে, তাহলে পজিটিভ হচ্ছে প্লাস রয়েছে, প্লাস থাকলে তো আমার দেওয়ার দরকার নেই, তাই না, দিলেও হয় না দিলেও হয়, তাহলে বা, ঠিক আছে। তো আমি এরপর কি করা যায় বলতো, দেখো এটা 9টা x² রয়েছে, এখানে একটা x² রয়েছে, তো 9টা x² থেকে যদি আমি একটা x² বাদ দিই তাহলে কয়টা হয় বলতো 8টা x² = কত বলতো 72 হয়, তাই না। এবার যদি 8টা যদি x এর সাথে গুণ সম্পর্ক রয়েছে তো এদিকে আসলে ভাগ হবে, তাহলে বা, তাহলে কি বলতো x² কি বলতো 72/8। তা 8 দিয়ে যদি 72কে যদি ভাগ করে কাটাকাটি করে তাহলে কত বলতো 8 × 72 মানে কত 9, তাহলে বা, তাহলে x² কত আসলো বলো তো 9 আসলো। দেখো তো এরকম আসলো না, বলেছিলাম যখন এরকম আসবে তখন তোমরা কি করবে বলো তো, যদি এদিকে যে s² থাকে এদিকে যদি আসে তাহলে কি রুট হবে, মানে কি বলতো বা, তাহলে আমি কি x ± √9 লিখতে পারি, বলেছিলাম না এই যে স্কয়ার থেকে এদিকে ছিল রুট হবে রুট, তাই তো। যেহেতু রুট যখনই আনবো তখনই আমাকে কি দিতে হবে প্লাস মাইনাস, তো আমি প্লাস মাইনাস দিয়ে নিয়েছি। তাহলে 9 এর বর্গমূল করলে কত বলতো 3 হয়, কারণ এটা এভাবে লেখা যায় না কি বলতো
3 ইন্টু 3, তো দুটো যে 3 রয়েছে, তো দুটো 3-এর মধ্যে ঘরের বাইরে একটা 3 বেরিয়ে আসবে, তাহলে ঘর থেকে একটা 3 বেরিয়ে যাবে, প্লাস মাইনাস রয়েছে, প্লাস মাইনাস কত বলতো 3। তাহলে এক্স এর মান কত বললো বলতো প্লাস মাইনাস 3। তাহলে আমরা কি লিখতে পারি অতএব নির্ণয় সমাধান, অতএব কি বলতো নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। তাহলে কত বলতো এক্স ইকুয়াল টু তাহলে কত বলতো প্লাস মাইনাস 3, এটি কি বলতো উত্তর। ঠিক আছে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি একদম ইজি, ওকে, জাস্ট তোমরা যদি একটু কয়েকবার প্র্যাকটিস করো বাস হয়ে যাবে। তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ওকে। তো স্টুডেন্টস এখন নেক্সট নাম্বার যেটা অঙ্ক রয়েছে সেটা এখন করে নেবো। 5 নম্বর অঙ্কটি রয়েছে, সে 5 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পেরেছো। এখানে বলেছে x/3 প্লাস 3/x ইকুয়াল টু কি বলেছে 15/x, কমা বলেছে x নট ইকুয়াল টু 0। তোমরা আগের ভিডিওতে আমি বলেছিলাম এটা কি বলতো এক্স নট ইকুয়াল টু 0, মানে এক্স এর মান কখনোই 0 হতে পারে না। তাই তো আগের ভিডিওতে বলেছিলাম কেন হতে পারে না, আরেকবার বলে দিচ্ছি, কারণ এক্স এর মান যদি আমি যে বসিয়ে দিই 0, তাহলে দেখো তো এই মানটা কী হবে বলতে 0 হয়ে যায়, তাই তো 0 হয়। আর এক্স এর মান যদি এখানে বসে তাহলে কি এটা ইনফিনিটিভ হয়ে যায়, আর এটা এখানে যদি বসে তাহলে কি ইনফিনিটিভ হয়ে যায়, যেটা কোনো সমীকরণীয় হয় না, তাই না। তাহলে ওই জন্য এক্স এর মান কখনো কি বলতো 0 হতে পারে না, তাই না। এবার কি বলতো তাহলে এটা আমরা সমাধান করবো, তাই তো। দেখো তো তোমরা এটা দুভাবে করতে পারো, তো করলে কি সুবিধা হবে, দেখো এর নিচে এই ভগ্নাংশটার নিচে এক্স রয়েছে, এরও নিচে এক্স রয়েছে, তো তোমরা এই দুটো পার্ট একদিকে রাখতে পারো, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। নয়তো তোমরা যেরকমই আছে সেরকম তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে। তো ফার্স্ট তোমরা যদি এটা যদি এদিকে নিয়ে আসো তবুও হবে, তো তোমরা যেরকম আছে সেভাবে করো তবুও চলবে। তো আমি এটা যেরকম আছে সেরকমই করছি, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলতো এই দুটো যদি আমি লসাগু করি তাহলে কত হয়, 3 আর এক্স এর লসাগু করলে কত হয় 3xই হবে, তো 3x, ওকে। তো দেখো এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, তাহলে 3 3 ক্যান্সেল, কি পড়তে x, তাহলে x দিয়ে x কে গুণ করলে x² হবে, ঠিক আছে, প্লাস রয়েছে প্লাস, তাহলে এখানে x রয়েছে, এখানে x রয়েছে, তাহলে x ক্যান্সেল, কি পড়তে 3 3 দিয়ে 3 কে গুণ করলে 9 হবে, তাহলে কত বলো তো 9 ইকুয়াল টু তাহলে কত হলো 15/x হবে। দেখো এখানে এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে, আমি কিন্তু কাটতে পারি, কেন কাটতে পারি বলো তো, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ। দেখো এক্স এক্স যদি কাটে আমার কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণই থাকবে, দেখো কোনো চেঞ্জ হবে না। এবার যদি দেখো এখানে যদি একটা এক্স, এখানে যদি এক্স স্কয়ার যদি না থাকতো, শুধু যদি এক্স থাকতো, তাহলে কিন্তু আমি এক্স এক্স কাটতে পারতাম না, যদি কাটতাম তাহলে কিন্তু আমার দ্বিঘাত সমীকরণ আসতো না, ওকে। তাহলে কি বলতো এখানে আমি এক্স এক্স ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এক্স এক্স যদি কাটি তাহলে কত হবে বলো তো, এবার এক্স এক্স কাটি মানে কি এই এক্স এর নিচে কত আছে 1 আছে এখানে, তাহলে এক্স এক্স কাটলে কি এখানে 1 পড়ে থাকবে, তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে বলো তো বা, তাহলে এক্স স্কয়ার প্লাস কি বলো তো 9 হবে, আর 15 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে 3 পূরণ কত হবে বলো তো 45 হয়, ঠিক আছে বা। এবার কি বলো তো এটা যদি 9টা যদি আমি ইকুয়াল টু এদিকে নিয়ে আসি তাহলে কি হবে এক্স স্কয়ার ইকুয়াল টু কি বলো তো 45 মাইনাস কত বলো তো 9, তাহলে বা এক্স স্কয়ার ইকুয়াল টু তাহলে কত হবে, তাহলে 45 থেকে আমি যদি 9 বাদ দিই তাহলে কত হবে বলো তো তাড়াতাড়ি বলো, তাহলে কত 36 হয়, তাই না। তা আমি যে 45 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত বলো তো 36 হয়, তাহলে এখানে কত লোক বলো তো 36, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু কত আসলো 36 আসলো, তাই না। তাহলে বা তাহলে কি বলো তো, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু কি বলো তো 36 রয়েছে, আমি কিন্তু এটা আবার এদিকে লিখলাম, ঠিক আছে। তো এইদিকে যদি এক্স স্কয়ার রয়েছে এদিকে আসলে কি রুট হবে তোমরা জানো, বা তাহলে কি বলো তো এক্স ইকুয়াল টু কি বলো তো প্লাস মাইনাস রুট 36 হবে, যেহেতু রুট আসবে সেহেতু প্লাস মাইনাস তো আমাকে বসাতে লাগবে, তাহলে বা তাহলে কত হবে এক্স ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস রুট কি বলতে 6 ইন্টু 6 করা যায়, তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কত প্লাস মাইনাস কত বলতে 6 হবে, যেহেতু দুটা 6 এর মধ্যে একটা 6 বাইরে বেরিয়ে আসবে, তাই তো, তাহলে এক্স এর মান কত বলতে প্লাস মাইনাস 6, তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান, অতএব কি বলতো নির্ণয় সমাধান সমাধান, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে বলো তো প্লাস মাইনাস 6, এটি কি হলো তো আনসার হবে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন নেক্সট নাম্বার যেটা অঙ্ক রয়েছে সেটা এখন করে নেবো। তো স্টুডেন্টস এখন যেটা 6 নম্বর অঙ্ক রয়েছে, তো তোমরা এখানে 6 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। 6 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে 10x - 1/x ইকুয়াল টু 3 বলেছে, যেখানে x নট ইকুয়াল টু 0। এটা কেন হবে সেটা আগেই বলেছিলাম, x এর মান কখনো 0 হতে পারে না, তাই না। যদি 0 যদি হয়ে যায় তাহলে এটা একটা সমীকরণই হবে না, তাই তো। তো এটা যদি আমি এবার সমাধান করি তাহলে কি হবে বলো তো, বা
দেখো এটা আমরা দুইভাবে করতে পারি। একটা কি বলতো, যেটা 10x রয়েছে, 10xটা কি বলতো আমরা ইকুয়াল টু এদিকে নিয়ে আসতে পারি, ঠিক আছে, ইকুয়াল টু কি বলতো এদিকে নিয়ে আসতে পারি। তো অথবা কি বলতো তোমরা ডিরেক্টলি করতে পারো, ইকুয়াল টু যদি এদিকে নিই তাহলে সুবিধা হবে, যাই হোক তবু চলবে। তো এটাকে যদি এক্স আর 10 এক্সের নিচে কোনো কিছু আসে নেই, মানে কত হলো তো 1 আসে, এটা মনে মনে আমরা কি বলতো 1 ধরে নিতে পারি। তাহলে 1 আর এক্সের লসগুলো কত বলতো এক্সই হবে, তাহলে একটা টান দেবো এক্স লিখবো, ঠিক আছে। তো 1 দিয়ে এক্সকে ভাগ করলে কত এক্স হবে, আর এক্স দিয়ে 10xকে গুণ করলে কি 10x স্কোয়ার হবে, ওই জন্য 10 কী বলতো এক্স স্কোয়ার, ঠিক আছে। মাইনাস রয়েছে মাইনাস, এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1 হবে, 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে, তাহলে ইকুয়াল টু কত বলতো 3 হবে। এবার কি বলতো 3 নিচে কোনো কিছু আসে না, মানে কত আসলে তো 1 আসে। এবার দেখো তো আমি কি কোনো গুণ করতে পারি না, অবশ্যই। তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে বলতো বা, তাহলে কি 10x স্কোয়ারই হবে, 10x স্কোয়ার মাইনাস কি বলতো 1 হবে ইকুয়াল টু, তাহলে x দিয়ে 3কে গুণ করলে কি 3xই হবে, তাহলে কত 3x। দেখো তাহলে এবার কী বলতো 3xটা যেহেতু এদিকে রয়েছে, তো ইকুয়াল টু যদি এদিকে নিই তাহলে কী বলতো -3x হবে, তাহলে বা আমি লিখতে পারি না 10x স্কোয়ার মাইনাস কী বলতো 3x মাইনাস কী বলতো 1 ইকুয়াল টু কত 0 হবে। দেখো বুঝতে পারলে কিনা। এবার কী বলতো এটাকে আমাকে কী করতে হবে বলতো মিডল টার্ম করতে হবে। আগে বলেছিলাম মিডল টার্ম কীভাবে করতে হবে বলতো, এক্স স্কোয়ারের যেটা সহগ রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে যেটা রয়েছে এবং যেটা কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে অর্থাৎ ধ্রুবক সংখ্যা রয়েছে, কনস্ট্যান্ট সংখ্যা বলে যে 1 থেকে মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু কনস্ট্যান্ট সংখ্যা বলা হয়। ওকে, যখন এক্স কিংবা ওয়াই কিংবা জেড এরকম যে এ থেকে জেড পর্যন্ত যে রয়েছে এগুলো যদি সঙ্গে যুক্ত থাকে এগুলোকে বলতে চল সংখ্যা বলা হয়, ঠিক আছে। তো এগুলো যদি যুক্ত থাকে তাহলে ওটা কিন্তু কনস্ট্যান্ট সংখ্যা বলা হবে না, চল সংখ্যাই বলা হবে। ওকে, তা কারণ চল সংখ্যা এই কারণে বলা হয় কারণ এক্স এর মান কিন্তু ফিক্সড নয়, কারণ এক্স এর মান এখানে দেখো এক্স রয়েছে না, এক্স স্কোয়ার রয়েছে না, তাহলে এক্স এর মান আমি নির্দিষ্ট জানি না কত হবে, ওই জন্য এটাকে কী বলে বলতো চল সংখ্যা বলা হয়। ওকে, তো এই চল সংখ্যাটা যেটা সর্বোচ্চ ঘাত 2 রয়েছে তার সাথে কত রয়েছে 10 রয়েছে, মানে এক্স স্কোয়ারের সহগ কত 10 আর কনস্ট্যান্ট সংখ্যা কত 1, তাহলে 10 আর 1 গুণ করলে কত হয় 10ই হয়, আর এই 10কে আমার কী করতে হবে লসাগু করতে হবে, তা 10 আর 1 গুণ করলে কত বলো তো 10 × 1 মানে কত বলো তো 10 হয়, আর এই 10-এর আমাকে কী করতে হবে তো লসাগু করতে হবে। তো 10-এর যদি লসাগু করি তাহলে কত 5 বাজে, 5 দুগুণে কত 10 বাজে, 2-কে কত বলো তো 2, দেখো এটা হয় না। এবার এটাকে কী করতে বলো তো প্লাস মাইনাস করে আমাকে এই 3 যেটা রয়েছে সেটাকে বার করতে হবে। তা আমি যদি এটা যদি করি 2 দুগুণে 2-কে কত বলো তো 2, আমি যদি 5-এর থেকে দেখো তো আমি যদি 2 বাদ দিই তাহলে দেখো তো 3 হয় না, 5-এর থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হয় 3 হয়। আর এখানে কী বলেছে মাইনাস যেহেতু 3 রয়েছে তাহলে 5টাকে আমাকে কি মাইনাস বানাতে হবে, তাহলে বা আমি লিখতে পারি 10x স্কোয়ার মাইনাস কী বলো তো 5x, তাহলে প্লাস কী বলো তো 3x মাইনাস কী বলো তো 1 = 0। দেখো বুঝতে পারলে কিনা। তাহলে দেখো 5-এর থেকে 3 বাদ দিলে কত হয়, মানে 5x থেকে সরি এখানে 2x হবে, হ্যাঁ কী বলো তো 2x হবে, তাহলে 5x থেকে 2x বাদ দিলে 3x হয়, তাহলে -3x -3x যা আছে তাই, ঠিক আছে। এবার এই দুটো থেকে আমি কি কম নিতে পারি, দেখো তো 5x কম নিতে পারি না, তাহলে বা আমি যদি এখান থেকে 5x যদি কমন নিই তাহলে কী পড়তে গেলো তো 5 দুগুণে কত 10 মাইনাস কত বলো তো 1, মানে কি 5 দুগুণে কত 10 মানে কি বলো তো 2x মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 5x ক্যান্সেল মানে কি 1 প্লাস এখান থেকে কী কমন নিতে পারি বলো তো 1 যদি কমন নিই তাহলে কি 2x - 1 ইকুয়াল টু কত বলো 0 হবে। দেখো এটা হয় না অবশ্যই। এরপর তাহলে কি করবো বলো তো, এরপর তাহলে আমি করতে পারি না এখানটায় 2x - 1 রয়েছে, এখানে 2x - 1 রয়েছে, তো দুটো রয়েছে, তো দুটোর মধ্যে আমি একটা নিতে পারি, তো 2x - 1 কী লিখব বলো তো 2x - 1, তারপর এখানে কি রয়েছে 5x রয়েছে আর এখানে কি পড়ে রয়েছে +1 পড়ে রয়েছে, তাই আমি লিখতে পারি 5x কী বলো তো +1 প্লাস কী বলো তো 1 ইকুয়াল টু কী বলতো 0 হবে। আমি আগেই বলেছিলাম তো এই সমীকরণটা যদি 0 যদি হতে হয় তাহলে কী বলতো এটাকে 0 হতে হবে তবেই 0 আসবে, তাহলে 0 দিয়ে যদি আমি কোনো কিছুকে গুণ করি তবে 0 আসবে, নয়তো কী বলতো এটাকে 0 হতে হবে তবেই কিন্তু 0 আসবে, তাছাড়া 0 আসার পসিবিলিটি আছে নেই। তাহলে এটাকে 0 হতে হবে তবেই 0 আসবে। দেখো এটা যদি এর মান যদি 0 হয় তাহলে 0 দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে গুণ করি তাহলে 0 আসবে, কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0তে হয়। তো এবার অথবা যদি এটা নিই তো এটাকে যদি এর মানটা যদি 0 হয়
তাই জিরো দিয়ে যদি আমাকে এটাকে গুণ করি তাহলে জিরো হবে, অথবা এটা যদি জিরো হয় জিরো দিয়ে যদি আমি এটাকে গুণ করি তবে জিরো আসবে। তাই আমি লিখতে পারি কী বলতো আইদার, কী বলতো আইদার। যদি আইদার লিখি তাহলে কী বলতো 2x - 1কে জিরো হতে হবে, তবে তো জিরো আসবে, তাই না? ওই জন্য কিন্তু জিরো। তাহলে 2x ইকুয়াল টু কত হলো তো 1 হবে, তাহলে x ইকুয়াল টু কত হলো তো 1/2 হবে, তাই তো? এবার আমি লিখতে পারি কী বলতো ওয়ার, কী বলতো ওয়ার। তো ওয়ার লিখে কী লিখতে পারি বলতো 5x + 1 ইকুয়াল টু 0 হবে, বা তাহলে কী হতে পারবে এখানে কিন্তু বা দেবে তোমরা, ঠিক আছে? এগুলো কী বলতো বা হবে। তাহলে বা এখানে কী বলতো 5x ইকুয়াল টু তাহলে কত -1 হবে, তাহলে বা x ইকুয়াল টু তাহলে কত হলো তো -1 কত হলো তো 5 হবে। তাহলে x এর মান কত বেরোলো বলো তো, একটা হাফ বেরোলো আর এটাকে -1/5 বেরোলো। তো অতএব কী বলতো আমরা লিখবো অতএব নির্ণয় সমাধান, ঠিক আছে? নির্ণয় কী বলতো সমাধান, সমাধান। তাহলে কত x ইকুয়াল টু কত বলো তো হাফ আর একটা কত কমা -1/5, এই দুটো কী বলতো আনসার হবে। দেখো বুঝতে পারলে কিনা? অবশ্য অঙ্কটা ইজি আছে, জাস্ট তোমরা একবার দুইবার প্র্যাকটিস করবো হয়ে যাবে। তো স্টুডেন্টস এখন নেক্সট নাম্বার যেটা অঙ্কটি রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস তোমরা এখানে 7 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। 7 নম্বর অঙ্কটি রয়েছে 2/x² - 5/x + 2 = 0, যেখানে বলা রয়েছে x ≠ = 0, অর্থাৎ x কখনো 0 হতে পারে না, তাই না? তো এটাকে যদি আমি সমাধান করি তাহলে কি করা যায় বলো তো? দেখো তো 2 এর নিচে কোনো কিছু নাই মানে কত হচ্ছে বলো তো 1 আছে, তাহলে আমি মনে মনে এটা 1 ধরতেই পারি। তাহলে এখানে কী বলতো x² রয়েছে, এখানে x রয়েছে, আর এখানে কী বলতো 1 রয়েছে। তাহলে x², x আর 1 এর লসাগু করলে কত হবে বলো তো? দেখো x² তারপর x আর 1 এর যদি আমি লসাগু করি, অথবা তোমরা এভাবে করতে পারো, ঠিক আছে? যাই হোক, এটা যদি করি তাহলে কত বলো তো x² হবে, কত বলো তো x² হবে, ঠিক আছে? তাহলে x², x আর 1 এর লসাগু করলে কত বলো তো x² হবে, ঠিক আছে? তাহলে কী হলো তো বা, তাহলে কী হলো তো x² হবে। তাহলে আমি এখানে x² লিখলাম। তাহলে x² ক্যান্সেল, কি থেকে 1 থেকে, তো 1কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2 হবে, মাইনাস রয়েছে মাইনাস। তাহলে x দিয়ে x² গুণ করলে কি x হবে, তো x দিয়ে 5কে গুণ করলে কত হবে 5x হবে, ঠিক আছে? প্লাস রয়েছে প্লাস। তাহলে 1 দিয়ে x² ভাগ করলে কত হবে x² হবে। তাহলে x²কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2x² হবে, তো 2x²। ওকে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, জিরো রয়েছে জিরো। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, এবার আমরা কি করবো বলো তো? এবার কি বলতে জিরোর নিচে কোনো কিছু নাই মানে কত ছিল তো 1 আছে, মনে মনে আমরা 1 ধরে নেবো, তাই তো? তাহলে এবার কি আমি কোনাকুনি গুণ করতে পারি, তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাই হবে, মানে কি বলতো 2 মাইনাস কি বলতো 5x প্লাস কি বলতো 2x² হবে। এবার 0 দিয়ে x² যদি গুণ করি তাহলে কত 0 হবে, 0কে দিয়ে যদি কোনো কিছু যদি গুণ করি তাহলে কি হবে 0ই হবে। তাহলে বা এটা কি বলতো এরকম রয়েছে, এটাকে আমরা উল্টে লিখতে পারি না, অর্থাৎ 2x² রয়েছে 2x² লিখলাম, ঠিক আছে? -5x রয়েছে -5x লিখলাম। তাহলে এখানে 2 রয়েছে মানে কতটুকু বলে +2 +2 ইকুয়াল কি বলতো 0, মানে এটা যা আছে আমরা তাই লিখলাম, ঠিক আছে? কোনো অসুবিধা আছে নেই। তো এবার কী বলতো আমরা কি করতে পারি, এটাকে এবার মিডল টার্ম করা লাগবে। তো মিডল টার্ম করতে গেলে কি করা লাগে বলেছিলাম, x² যেটা সহগ রয়েছে সেটা আর যেটা কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে সেটা গুণ করতে হয়। তাহলে x² সহগ 2, কনস্ট্যান্ট সংখ্যা 2 গুণ করলে কত হয় 4 হয়, মানে কি বলতো 2 × 2 কত হয় 4 হয়। আর এই 4কে কী করা লাগবে লসাগু করা লাগবে, তো লসাগু করে দাও। লসাগু যদি করি তাহলে কত 2 বার যায় 2 2 4, 2কে কত হলো 2, কত হলো 2 2 1 আসলো, তাই না? এখানে কত রয়েছে 5 রয়েছে, আমাকে 5কে মিলাতে হবে। তা 2 2 কত হলো তো 4 হয়। তো এখানে কত হচ্ছে 1 রয়েছে। তো দেখো আমি যদি দুটো যদি মাইনাস করি তাহলে কত মাইনাস দেখো তো 5 হয় না, 2 2 4 আর কত 1, তাহলে -4 আর -1 কত -5 এখানে কত -5 রয়েছে, লিখতে পারি না তাহলে 2x² মাইনাস কি হলো তো 4x মাইনাস কি হলো তো x প্লাস 2 ইকুয়াল কি হলো তো 0, তাই তো? তাহলে এখান থেকে কত কমন যায় 2x কমন যায়। তাহলে বা আমি এখান থেকে 2x কমন নিতে পারি, 2x এর যদি কমন নিই এখানে কি পড়ে থেকে x পড়ে থেকে মাইনাস রয়েছে মাইনাস, এখান থেকে কত কমন যায় বলো তো, না এখান থেকে এবার কত থাকে বলো তো 2 পড়ে থেকে ব্র্যাকেট ক্লস, আর এখান থেকে কি পড়ে যায় কি কমন যায় -1 কমন যায়, -1 যদি কমন নিই তাহলে কত হয় x মাইনাস কত 2 ইকুয়াল টু কত বলো তো 0, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা? অবশ্যই সিম্পল রয়েছে। এবার আমরা কি করবো বলো তো, এটা মুছে দিলাম, হ্যাঁ। তো দেখো তো এবার এখান থেকে কী করা যায় বলো তো, x -2 x -2 দুটো রয়েছে, তাহলে আমি একটা লিখতে পারি, তাহলে বা তাহলে কত বলো তো x -2
তারপর এখানে কি পড়েছে 2x পড়েছে আর এখানে -1 পড়ে রয়েছে, তাহলে আমি কি লিখব বলতো 2x মাইনাস কত বলতো 1 ইকুয়াল টু তাহলে কত 0 হবে, তাই তো 2x - 1 ইকুয়াল টু তাহলে কত বলতো 0। তাহলে কি আগে বলেছিলাম এটাকে 0 হতে হবে, নয়তো এটাকে 0 হতে হবে, তবেই কিন্তু 0 আসবে, তাই না? তাছাড়া 0 আসার পসিবিলিটি নেই। ওই জন্য আমি লিখতে পারি কি বলতো আইদার, ঠিক আছে? যদি আইদার লিখি তাহলে কত হবে x - 2 কে 0 হতে হবে, তাহলে x - 2 যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু কত 2 হবে, ওর ঠিক আছে? নয়তো কি 2x - 1 কে 0 হতে হবে, তো 2x - 1 ইকুয়াল টু 0 মানে কত বলতো 2x ইকুয়াল টু তাহলে 1, তাহলে x ইকুয়াল টু কত আসবে তো 1/2 আসবে। দেখো বুঝতে পারলে কিনা? তো 1টা যদি ইকুয়াল টু দিয়ে এসে প্লাস হবে, প্লাস রয়েছে, তো 2টা যদি x এর সাথে গুণ রয়েছে ওই জন্য ইকুয়াল টু এদিকে আসলে ভাগ হবে, তাহলে 1/2 আসলো। তো x এর মানে একটা কত আসলো 2 আসলো আর একটা কত আসলো 1/2 আসলো, তাই না? তাহলে কত বলতো একটা হাফ আর একটা কত 2, তাহলে আমি লিখতে পারি অর্থাৎ কি বলতো নির্ণয় সমাধান, নির্ণয় কি বলতো সমাধান, ঠিক আছে? তাহলে নির্ণয় সমাধান, তাহলে x ইকুয়াল টু কী হবে 2 হবে, কমা কী হলো তো হাফ হবে, দুটো অ্যান্সার, ঠিক আছে? কেন দুটো অ্যান্সার? কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই তো? তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটাকে বুঝতে পেরেছো। তো এখন নেক্সট নাম্বার যেটা অঙ্কটি রয়েছে সেটা করে নেবো।